একটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ওই চেয়ারে বসার মতন একটা যোগ্যতা, যোগ্য লোক, বয়স, শিক্ষা, এগুলো তো আমাদের একটু বিচার বিশ্লেষণ করতে হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে কামাল ভাইয়ের কোনো বিকল্প নাই। কামাল শিকদার এমন একটা মানুষ, আসলে সে দিতে জানে, নিতে জানে না। সে কোনো অত্যাচারী মানুষ না। আর তার যোগ্যতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছে, শিক্ষিত, উচ্চশিক্ষিত লোক। আর তার প্রতিদ্বন্দ্বী সে সেলিম আজাদ, সে একটা মাদ্রাসা থেকে খগমগ করে সে ম্যাট্রিক পাস করছে, চাপার জোর, এবং তার বাড়ির চাইরে মোড় দেওয়া ইন্ডাস্ট্রি আছে। এই কারণে সে টাকার জোরে সে মোটামুটি ঠিক আছে। তার সাথে তার তুলনা করলে চলবে না। প্রার্থী আছে, আমি কেউ ছোট করে দেখি না। বাংলাদেশের নাগরিক হইয়া 18 বছর হইলেই সে নির্বাচন করতে পারে, হুক সে অশিক্ষিত, হুক সে শিক্ষিত। তাহলে দুইজনেরই যোগ্যতা এখানে আছে নির্বাচন করার, নাকি? আচ্ছা, তাহলে এখানে কেউ ছোট না, দুইজনের সমান। এখন আমার প্রশ্ন হলো যে কার দ্বারা আমাদের কাজগুলো বেশি হবে, সেইটা আমাদের বিবেচনা করতে হবে। ওনার ব্যাপারে আমরা সবাই কোনো নেতিবাচক কোনো মন্তব্য বা নেতিবাচক কোনো কথাবার্তা, এবং ওনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতির সাথে সম্পৃক্ত, অবৈধ ধরেন যে কোনো কাজের সাথে সম্পৃক্ত, জমি দখলের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো কিন্তু আমরা শুনি নাই কখনো। আমরা তো দেখি নাই, শুনিও নাই। এই জন্যেই ওনার যে ভালো কোয়ালিটি, এবং শিক্ষিত ভদ্রলোক, হয়তো একটু কম কথা বলে, সবার সাথে হয়তো ধরেন যে মনের দিক থেকে আন্তরিকতা থাকলেও হয়তো তার প্রকাশভঙ্গিটা একটু ভিন্ন। এটা সবার একরকম থাকে না, এটা বাস্তবতা, এটা আমাদের মাইনে নিতে হবে। যে মতন সংসদ নির্বাচনে আমরা যা দেখেছি, এবং ওনার যে পদচারণা এবং যে পরিশ্রম, সব কিছু মিলিয়ে উনি কিন্তু আমাদের এই অঞ্চলটাকে কিন্তু অন্যভাবে একটু ধারণ করে। কারণ ওনার ধরেন ব্যবসা প্রতিষ্ঠান, ওনার আত্মীয় স্বজন, ওনার বংশের লোক কিন্তু আমাদের আশেপাশে আছে। কাজে ওনারা অন্য ইউনিয়নে হইলেও আমাদের সাথে কিন্তু ওনাদের একটা সম্পর্ক কিন্তু আমার মনে হয় যে বেশি, কারণে অকারণেই উনি কিন্তু এইদিকে আসে, তাই না? এবং মানুষের সাথে একটা সুসম্পর্ক ওনার আছে। কারোর সাথে খারাপ সম্পর্ক বা এই কাউকে ক্ষতি করছে, এই জিনিসগুলো আমরা শুনি না। ওনাকে ভোট দিলে আমাদের হয়তো ক্ষতি হবে না, ভালোই হবে, এবং আমরা সেটাই প্রত্যাশা করি। অনেক আমাদের বিপদ আপদ উনি আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা আমরা করি। এবং আমরা যারা নিজেরা আছি, আসলে আমরা তো কাছাকাছি থাকি, উনি আমাদের বিপদে অনেক পরে আসেন। আমাদের নিজেদের যে একটা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে কাজে লাগবো, আমরা নিজেদের একে অপরের বিপদে পাশে দাঁড়াবো, এইটাই হলো আমাদের বড় শক্তি। এবং এই শক্তিটা হলো একটা নির্বাচন আসলে, সংগঠন করলে, দল করলে এই শক্তিটা তৈরি হয়। যেমন আমি ধরেন যে আপনারা বললেন যে আমি ডাক্তার মানুষ, আমি এত রাজনীতি সংগঠনের সাথে সম্পৃক্ত, এটা আসলে এটা কিন্তু ধরেন যে এই আপনাদের প্রতি আমার একটা ভালো লাগার থেকেই কিন্তু আমি আসি। আমি কিন্তু অন্য কোনো কারণে, যে আমার কাছে ধরেন এলাকার মানুষ যায়, বিপদ আপদে যায়, যতটুকু পারি সহযোগিতা করি। এটা তো গেলো স্বাস্থ্যগত রোগ শোক নিয়ে। অন্যান্য অনেক বিপদ আপদেও কিন্তু ধরেন যে যায়, বা আমিও অনেকের কাছে যাই, যখন আমি সকলের সাহায্য সহযোগিতা পাই। আর এলাকার উন্নয়নটা একটা মাথায় থাকে। সবচেয়ে বড় কথা যেটা, যে আমি ধরেন, এবং আমি বা আমার ফ্যামিলি বা আমরা যারা আছি, আমরা যারা একসাথে চলি, আমাদের সবারই কিন্তু মাথায় একটা কাজ করে যে এই এলাকাটা ধরেন যে 20 বছর আগে কী ছিল, এখন কী হয়েছে। এই যে একটা উন্নয়ন হইতেছে, এই উন্নয়নের মধ্যে কিন্তু আমরা শরীক, আমরা এই অংশীদার। আমাদের চিন্তাভাবনা কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে। আমরা যা ভাবি সেটারই কিন্তু প্রকাশ আমরা এখানে দেখি। আমরা একটা কথা বলি, আমরা একটা পরিকল্পনা করি, সেই অনুযায়ী ধরেন যে আমাদের এলাকার একটা উন্নয়ন হইতেছে। উন্নয়ন কীরকম? রাস্তাঘাট হইতেছে, স্কুল কলেজ হইতেছে, মসজিদ মাদ্রাসা হইতেছে, মন্দির হইতেছে, হ্যাঁ, ব্যক্তিগতভাবে ধরেন যে অনেকের চাকরি বাকরি হইতেছে, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা। এবং এই সুযোগ সুবিধাটাই কিন্তু ধরেন যে আমরা আমাদের এই বর্তমান যে প্রেক্ষাপট এবং বর্তমানে যে আর্থসামাজিক অবস্থা বাংলাদেশে, এখানে টিকে থাকা, এবং এটা কিন্তু একটা প্রতিযোগিতা, যারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে তাদের কিন্তু টিকে থাকা কষ্ট হয়ে যায়। এই জন্য যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা দীক্ষায় অগ্রসর হতে হবে। আমাদের ধরেন যে আধুনিকতার ছোঁয়া আমাদের থাকতে হবে। আমরা যদি সেই পুরানা দিনের ধ্যান ধারণা নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের হবে না। এবং আমরা যদি আধুনিক যুগের সাথে তাল মিলাইতে চাই, আমাদের কিন্তু আধুনিক ধরেন যে উপজেলা সিস্টেম দরকার, স্মার্ট বাংলাদেশ দরকার, যেটা আমাদের নেত্রী গত নির্বাচনে আমরা কিন্তু শুনেছি, দেখেছি।
এই জন্যেই আমরা চাবো আগামী 21 তারিখ নির্বাচনে কামাল ভাইকে আমরা আনারস মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমাদের এই অঞ্চলে উন্নয়নের জন্য যতটুকু সংগ্রাম আবদার করা যায় আমরা কামাল ভাইয়ের মাধ্যমে আমরা সেটা মানে সফল হব এবং তার মাধ্যমে আমরা আরও উন্নয়ন করব এবং মন্ত্রী মহোদয় তো আছেই আমাদের। এই আমি এইটুকুই বলে আমার কথা শেষ করছি। আমরা সবাই একসাথে থাকবো, আনারস মার্কায় ভোট দিব, এটাই আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।